এ যেন শিলিগুড়িতে রাস্তা কারো একার নয়, মনে আছে সেই কবিতাটা? শিলিগুড়িতে রাস্তা দখলমুক্ত করতে এবার অভিযান। তার কারণ বেআইনি দখলদার সেখানে ভরে গিয়েছিল, আর বেআইনি দখলদারি হঠাতে অভিযান পুরসভার। পরপর দোকান, ছবি দেখছেন আপনারা, ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। শিলিগুড়ি 46 নম্বর ওয়ার্ডের চম্পাশাড়িতে অভিযান। কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থ রয়েছেন সঙ্গে। পার্থ, ব্যবসায়ীরা কি বলছেন? প্রায় 30 বছরের বেশি সময় ধরে এখানে কিন্তু এই ব্যবসায়ীরা এই রাস্তা দখল করেই তারা ব্যবসা চালিয়ে আসছিল। স্বাভাবিকভাবে এর আগে আমরা জানি যে তোমারও হয়তো মনে আছে, পুজোর আগে যখন এখানে এই পুরসভা এই দোকানঘরগুলি ভাঙতে যায়, সেই সময় এই 46 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর, মেয়র পারিষদও বটে, তিনি কিন্তু সেই সময় রুখে দাঁড়িয়েছিলেন এবং তার বাধার মুখে পড়ে কিন্তু পুরসভা কর্মীদের সেই সময় ফিরে আসতে হয় শূন্য হাতে। তারপর আবারও একাধিকবার মেয়র বৈঠক করেন এই ব্যবসায়ীদের সঙ্গে, স্থানীয় কাউন্সিলরের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন। তারপর আবারও নোটিশ দেওয়া হয়, কিন্তু ব্যবসায়ীরা তা কর্ণপাত না করায় আজ 7 সকালেই কিন্তু পুরসভার কর্মীরা তারা গিয়ে বুলডোজার দিয়ে একের পর এক নোটিশ দেওয়া হয়েছিল, অমান্য করার পর আবারও নোটিশ দেওয়া হয়, কিন্তু তাও যখন তারা শোনেননি, তারপর পুরসভার তরফ থেকে কড়া পদক্ষেপ। নন্দীগ্রাম শিরোনামে কেন না, সেখানে বোমা উদ্ধার হয়েছে। কোথায়? তাও আবার বিজেপি নেতার বাড়ির কাছে বোমা উদ্ধার। নন্দীগ্রামের আমগাছিয়ার ছবি দেখাচ্ছি আপনাদের। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপি নেতার। কথা বলি আসুন, আমাদের প্রতিনিধি সুজিত ভৌমিক রয়েছেন সঙ্গে। সুজিত, বোমা তো নিজে নেই যে উড়ে উড়ে চলে আসতে পারে না, কেউ বা কারা তো তা রেখে গিয়েছে। কারা? পুলিশি তদন্তে কি উঠে এসছে? যেটা হয় নন্দীগ্রামে, এ ধরনের বিষয় নিলে দাবি পাল্টা দাবি, চাপান উত্তর সবটাই চলে, তর্জা তো চলেই। সেখানে কিন্তু এখানে যেটা ঘটনা, সেখানে আজকে সকাল সকাল পুলিশ তাজা বোমা উদ্ধার করেছে। কার বাড়ির সামনে থেকে? বিজেপি নেত্রীর বাড়ির সামনে থেকে। তিনি অভিযোগ সরাসরি করছেন, তাকে ভয় দেখাতে এই কাজ করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল এবং তাল ঠুকছে সিপিএমও। গোটা ঘটনা নন্দীগ্রামে, যেখানে কিনা বলা হয় যত কাণ্ড নন্দীগ্রামে, সেখানেই তুমি যে বললে আবারও শিরোনামে, প্রতিদিন শিরোনামে সেখানে রাজনীতি জড়িয়ে যায়। এই বোমা উদ্ধারের ঘটনাতেও কিন্তু জড়িয়ে গিয়েছে শামসাবাদ গ্রাম পঞ্চায়েত। রাজনৈতিক চাপানো তো শুরু হয়ে গিয়েছে নন্দীগ্রামে, শুনবো বক্তব্য। রাত 12টা নাগাদ আমার বাড়ির সামনে কিছু গাছ কাটার আওয়াজ পায় আমার বুথের সভানেত্রী, এবং সবাই যখন বেরিয়ে আসে দেখছে 2জন দুষ্কৃতী ছেলে দাঁড়িয়ে আছে মোটর বাইক নিয়ে, এবং মুখে কালো কাপড় বাঁধা হয়ে আছে। ওরা যখন বলে কে কে কে, তো ওরা বেরিয়ে যায়। সকালে আমি যখন যাই 5টার সময়, দেখি না ওখানে বোম পড়ে আছে। তো আমরা থানায় খবর দিয়েছি, থানায় পুলিশরা এসে ওই বোমটাকে নিয়ে চলে যায়। কারা করেছে? তৃণমূলেরা করেছে। এর আগে আমার উপরে আক্রমণ হলো রাস্তায়, আমি এনআইএ করেছি কিছু দুষ্কৃতীর নামে, তার জন্য আমাকে আবার প্রাণে মেরে ফেলার চেষ্টা করছে। মামুনি জানা হচ্ছে একটা হাউস ওয়াইফ, স্বাভাবিকভাবে উনার মতো মহিলার বাড়িতে হামলা করা কারোর মানসিকতা, প্রবণতা তৃণমূল কেন, কংগ্রেস কেন, বিজেপি কেন, সিপিএম কেন, কারণ নেই। এই যে পরপর নন্দীগ্রামে খুনের রাজনীতি করছে বিজেপিরা, সেই কেসকে ঢাকা দেওয়ার জন্য নতুন করে একটা তৃণমূল কর্মীদের বিরুদ্ধে একটা আইনি ব্যবস্থা নেওয়ার একটা ষড়যন্ত্র। অতএব এই ষড়যন্ত্রটা ঠিক না, নিজেরাই রেখে দিয়ে তৃণমূলের নামে দোষ চাপাচ্ছে। এটা একটা ফ্রড ঘটনা। আসলে এবার তার কথাই আসি, যার ভয়ে জঙ্গলমহল বিগত 1 সপ্তাহ কাঁটা ছিল। জিনাতের কথা। জিনাতকে কাল ধরা গেছে, কিন্তু ঘরে কবে ফিরবে সে? সুস্থ হলেই ঘরে ফিরবে জিনাত। আলিপুর চিড়িয়াখানার পশু হাসপাতাল সূত্রে খবর, ঘুমপাড়ানি গুলির জেরে এখনো আচ্ছন্ন বাঘিনী, মাঝে মধ্যেই ঘুমিয়ে পড়ছে বাঘিনী। কেমন রয়েছে তার শরীর জানার চেষ্টা করি, আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, জিনাত এখন কেমন আছে? দেখো, সুস্থ আছে বলা যায়, তবে যে পর্যবেক্ষণ চলছে সেই পর্যবেক্ষণে এখনো পর্যন্ত পাস করেছে জিনাত। কারণ যে শারীরিক অবস্থা তার থাকার কথা ঠিক সেরকমই, অর্থাৎ খাবার যদিও খায়নি এখনো জিনাত, তবে যে তাকে ওআরএস মিশ্রিত জল দেওয়া হয়েছিল সেটা সে খেয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো মেডিসিন দেওয়া হয়নি, কারণ তার শারীরিক অবস্থা যা আছে মেডিসিন দেওয়ার এখনো প্রয়োজন বোধ করেনি চিকিৎসকেরা। আর সেখানে এই চিকিৎসকরা মনে করছেন যে এখনো পর্যন্ত যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণে পাস জিনাত। কারণ 24 ঘন্টা পার হয়ে গেছে, তাকে যে ঘুমপাড়ানি গুলি ছোড়া হয়েছিল তার থেকে 24 ঘন্টা পার হয়ে গেছে।
আচ্ছন্ন ভাব সকালের দিকে যতটা ছিল, যত সময় গেছে ততটাই যেন কমছে এবং মাঝে মধ্যেই উঠে বসছে জিনাত এবং সে তার যে শারীরিক প্রক্রিয়া বা মানসিকভাবে যে চনমনে রয়েছে তার প্রমাণ পাচ্ছেন চিকিৎসকেরা। তাতেই মনে করা হচ্ছে যে এই 24 ঘন্টা আলিপুর চিড়িয়াখানায় যে পশু হাসপাতাল তাতে আনার 24 ঘন্টা পর এই অবস্থার আরও উন্নতি হবে এবং সিদ্ধান্ত নেওয়া যাবে হয়তো শিমলিপালে নিয়ে যাওয়ার। সেই রকমই সিদ্ধান্তের অপেক্ষা করছেন চিকিৎসকেরা থেকে বিশেষজ্ঞরা এবং অর্থাৎ দুই রাজ্যের যে বন দপ্তর, সেই বন দপ্তরের কথাটা ইতিমধ্যে আলোচনা হয়েছে যে শিমলিপালের ফরেস্টেই অর্থাৎ ওয়াইল্ড লাইফেই তাকে ছেড়ে দেওয়া হবে। আর সেই জন্যই সেই রকমভাবেই তাকে রাখা হচ্ছে যাতে ওয়াইল্ড লাইফে ছেড়ে দিলে কোনো সমস্যা না হয়। রুমেলা, একেবারেই এই বছর শেষে জিনাত সে শরীরের দিক থেকে মনের দিক থেকেও বেশ যে চনমনে আছে তা আমাদের প্রতিনিধি জানালেন। আজ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে যারা যে টিম এই জিনাতকে ধরার কাজে তৎপর হয়েছিল তাদেরকে ধন্যবাদ তো জ্ঞাপন করেছেন, পাশাপাশি জিনাতের শরীর সুস্থ আছে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে বাঘটিকে আমাদের বন্যকর্মীরা ধরেছেন প্রশাসনের সাহায্যে, সাধারণ মানুষের সাহায্যে, সবাই একসাথে খুব ভালোভাবে সমন্বয় করে করেছেন। বাঘটি ভালো আছে, সুস্থ আছে এই পর্যন্ত আর কি। বাঁকুড়ার সারেঙ্গায় হাতির আতঙ্ক, লোকালয়ে হাতির তাণ্ডব, ধানের গোলা তছনছ দাতালে, সুরুলিয়ার বাদামপাড়ায় দাতালে তাণ্ডব, একাধিক বাড়িতে হাতির হানা। বাঘের আতঙ্কের পর এবার হাতির হানার খবর। বন দপ্তরের উদ্যোগে ফের জঙ্গলে হাতি। জানাবেন বিস্তারিত প্রতিনিধি দেবব্রত রয়েছেন সঙ্গে। দেবব্রত, একদমই দেখো, জঙ্গল থেকে লোকালয়ে বারংবার হাতি চলে আসছে। একদিকে যেমন বাঘের আতঙ্কে ছিল এলাকার মানুষ, দীর্ঘদিন ধরেই তারা অতিষ্ঠ হয়ে পড়েছিল। বাঘ ধরা গেলেও বাঘ ধরার পরে এবার কিন্তু হাতির আতঙ্ক, কারণ বারবার লোকালয়ে চলে আসছে হাতি জঙ্গল থেকে খাবারের সন্ধানে। কোথাও যেন বন দপ্তরের এই ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে হাতি নিয়ন্ত্রণ করতে, কারণ বারবার বন দপ্তরের হাতি এই লোকালয়ে চলে আসছে, যে কারণেই মানুষ অতিষ্ঠ হয়ে পড়ছে, আতঙ্কে রয়েছে। কারণ রাতের অন্ধকারে দিনে দুপুরে হাতি লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে। দলছুট এই দাতাল হাতি এলাকায় আসে, ক্ষয়ক্ষতি করে, বিভিন্ন যে ধানের গোলা রয়েছে তার পাশাপাশি মানুষের উপর হামলা করে, যে কারণে অতিষ্ঠ হয়ে রয়েছে এলাকার মানুষজন। তারা জঙ্গলমহলের মানুষ জানাচ্ছে কদিন ধরে বাঘের আতঙ্কে তারা রাতে ঘুমোতে পারেনি। এবার হাতির উপদ্রব শুরু হয়েছে, কারণ বছরে বিভিন্ন সময় হাতি এই এলাকায় আসে, লোকালয়ে চলে আসে। এবার গত রাতের পরে দিনেও কিন্তু হাতি লোকালয়ে চলে আসছে। স্বাভাবিকভাবেই আতঙ্কে রয়েছে এলাকার মানুষ। তারা জানাচ্ছে বন দপ্তর যাতে হাতি নিয়ন্ত্রণ করে এবং তাদের জঙ্গলেই ফিরিয়ে নিয়ে যায়। বেশ, এই বাঁকুড়াতে হাতির আতঙ্ক না এখানেই শেষ নয়। বাঁকুড়ার গোসাইপুর গ্রামে হাতির হানা। জঙ্গল থেকে গ্রামে ঢুকে পড়ে দলছুট হাতি, এক গ্রামবাসীকে আছড়ে মারে হাতিটি। গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ওই হাতি। ছবি দেখাচ্ছি আপনাদের। বাঁকুড়ার গোসাইপুর গ্রামে হাতির হানা, আতঙ্ক ছড়ায় সেখানে। জঙ্গল থেকে গ্রামে ঢুকে পড়ে দলছুট হাতি, এক গ্রামবাসীকে আছড়ে মারে হাতিটি। সোজা করে